গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, 84 ক্রোশ বৃন্দাবনে গাছে বাঁধা মা কারবাই আছে, 84 লক্ষ করে গাছে বাঁধা মা কারবাই আছে, 84 ক্রোশ বৃন্দাবনে নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বলে, গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে। এই, তোর মাকে কে না চেনে? তোর মাকে যে চেনে না সে তো বোকা। কারণ সামান্য একটু ননি খেয়েছিলি বলে তোকে গাছে বলে এত বেঁধেছিল। তোকে যেদিন গাছে বেঁধেছিল তো দেখ, এমন গাছে বাঁধে এমন মা কারো আছে? আপনারা ছেলেকে গাছে বাঁধেন মা? কেউ বেঁধেছেন? কিন্তু কানাইয়ের মা কানাইকে বাঁধতো। তো গাছে বাঁধা মা জগতে কারো না, সেই মায়ের প্রশংসা করছিস? আচ্ছা কানাই বলতো, যমলয়ের জন্য যেদিন চেপেছিল গায়ে, যমলয়ের জন্য যেদিন চেপেছিল গায়ে, যমলয়ের জন্য যেদিন চেপেছিল গায়ে, আরে যমলয়ের জন্য যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী আসিল কোথায়? ওরে সেদিন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়? সেদিন তোর মা নন্দরানী আসিল কোথায়? ওরে সেদিন তোর মা নন্দ রানী আসিল কোথায়? যেদিন যমল অর্জুন তোকে চেপে ধরেছিল সেদিন তোর মায়ের ভালোবাসা কোথায় ছিল রে? সেদিন তো বাঁচাতে আসেনি। কই এসেছিল? না, কারণ যমল অর্জুন চেপে ধরেছিল কাকে? আমার প্রাণ গোবিন্দকে। আর গোবিন্দ বাধা থাকে 3 জায়গায়। এক বাধা হলো উদুখলে, আর এক বাধা হলো বাৎসল্য প্রেমে। ভগবান আমার বাধায়, আর এক বাধা হলো ভক্তের ভক্তির ডোরে। হরি বল হরি বল। ভগবানকে বাধা যায় না, আবার যায়। ভগবান 3 জায়গায় বাধা। উদুখল, উদু চেনেন মা? উদুখলে বাধা, বাৎসল্য প্রেমে বাধা, ভক্তের ভক্তিতে বাধা। যখন মা ওই উদুখলে বাঁধতে যাচ্ছেন তখনই তাকিয়ে দেখে 2 আঙ্গুল দড়িটা কম পড়েছে, অর্থাৎ রশিটা 2 আঙ্গুল কম পড়ে যায়। মা আবার একটা ধেনুর গলা থেকে রশি নিয়ে এসে আবার বাঁধতে আরম্ভ করে, আবার সেখানে 2 আঙ্গুল কম পড়ে। এভাবে 9 লক্ষ ধেনুর রশি এনে বাঁধলেন, কিন্তু সেখানেও দেখলেন 2 আঙ্গুল কম। বৈষ্ণব কবি বলছে, মা এমনি করে কি তোমার গোপালকে বাঁধা যাবে? কখনো না গো, যদি তাকে ভক্তিতে বাঁধা না যায়। তাই ভগবান এক বাধা উদুখলে, এক বাধা ভক্তের ভক্তির ধরে বাৎসল্য প্রেমে। মা যদি বেঁধে না দিত তাহলে কোনোদিন যমল অর্জুন এরা মুক্তি পেত। যমল অর্জুন দুটো অভিশপ্ত আত্মা, পূর্ব জন্মে ছিলেন নল আর কুবর। এই নল আর কুবর ব্রহ্মারে বলে বলিয়া এত শক্তিশালী আর এত নির্লজ্জ। অর্থাৎ দেখবেন যাদের শক্তি বেশি তাদের দম্ভ বেশি। তো এত নির্লজ্জ, ওই পথ দিয়ে যাচ্ছে, নারদকে দেখে লজ্জাটুকু নিবারণ করিল না। নির্বস্ত্র হয়ে দাঁড়িয়ে জলকেলি করছে।
দেবশ্রী নারদ দেখে রুষ্ট হয়ে নলার কুমারকে বলছে, হে মুড়ো, ব্রহ্মারে বলে বলিয়ানা বলে তোরা সব ভুলে গেছিস। আমি দেবশ্রী নারদ তোদেরকে অভিশাপে দিলাম, তোরা যা মর্তধামে গিয়ে অর্জুন রূপে জন্মগ্রহণ কর। হরি বল। যখন অভিশাপে দিয়েছে, নারদের চরণ দুটা ধরে কাঁদছে, প্রভু সারা জনম কি মর্তধামেই থাকবো, কোনদিন মুক্তি হবে না, আমাদের মুক্তি হবে না। বলেছে হবে। কবে? যেদিন ভগবান অনাদিরাদি পরমেশ্বর করুণার অবতার দাপর যুগে গোপাল রূপে জন্ম নেবে মা যশোদার ঘরে, মা যেদিন ক্রুদ্ধ হয়ে সন্তানকে বেঁধে দেবে উদুখলে, মা রাগারাগি করছে ছেলেকে, কেন? পাড়ার প্রতিবেশীরা প্রত্যেকে এসে নালিশ দেয়, তোমার গোপাল চোর, তোমার গোপাল চোর, তোমার গোপাল মাখন খেয়েছে। প্রত্যেক দিন নালিশ শুনতে শুনতে মা এত রাগ, গোপাল আমি তোকে এত খাইয়ে দেই, তুই তবে অন্যের ঘরে যাস, আজকে যেতে দেব না মা। উদুখলে গোপালকে বেঁধে দিয়েছি। গোপাল হামাগুড়ি দিতে 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 একটা অর্জুন বৃক্ষে ভেতরে গিয়ে প্রবেশ করেছে। একটা বৃক্ষের দুটি শাখা, একটা বৃক্ষের শাখা দুটি, তো ভেতরে যখন প্রবেশ করেছে এদিকেও যেতে পারছে না আর এদিকেও পারছে না। অন্তর্যামী ভগবান অন্তর ধ্যানে জানতে পারলেন যে না যাওয়ার কারণটা হলো এদের মুক্তি দেওয়ার কথা ছিল। ভগবান আমার চতুর্ভুজধারী শঙ্খ চক্র গদা পদ্ম, এর বাহু কয়টা? চারটে না, কিন্তু কৃষ্ণ তো দুইটা বাহু, আর দুইটা লুকিয়ে আছে, আর দুটা লুকানো, সকলেই দেখতে পাচ্ছে। সেই গোপন বাহু দুটো দ্বারা যমল অর্জুনকে যখন বিচ্ছিন্ন করে দিলেন, যখন দুটি বাহু দ্বারা আঘাত করলেন, যমল অর্জুন ভূমিতে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে মনুষ্য রূপ ধারণ করে হরি বল, হরি বল। যখন মনুষ্য রূপ ধারণ করলেন, ছোট্ট গোপালের চরণে প্রণতি জ্ঞাপন করে স্বর্গের দিকে যাচ্ছে। তাই আমার মা কে বলেছে রে, আমাকে বেঁধে দিয়েছিল। বৈষ্ণব কবি বলছে, শ্রীরাম এমন ভুল আর করো না, মা যদি না বাঁধিত তাহলে ওদের মুক্তি হতো না, তাই আমার মাকে না বলে আমি কিছুতে যাব না। বলছে তাই গেল সাবি ওড়ে গেল শোবে যশোদার নিকটে প্রণতি করি আমার কহিছে রাখালো রা উন্নতি করিয়া আমার।
দাম এ কি বলছিস? তোরা যা, হাই তোরা যা, তোরাই যা, গোপাল লইয়ে যা, আমার গোপাল আমি দেব না রে। হরি বল হরি বল। কেন মা তোমার গোপালকে দেবে না কেন জানিস? আমি কেন দেব না? আজ নিশীতেই আমি স্বপ্ন পেয়েছিলাম, আজ নিশীতে স্বপ্ন পেয়ে কানাই নাই আমার বলাইয়ের সঙ্গে, কানাই ভাসে ওই না কালিন্দির জলে। হরি বল হরি বল। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছে, কালিয়নাগ দমন হয়নি তো? কালিয়নাগ দমন করেছিলেন এই নিশিযোগে মা স্বপ্ন দেখেছে। আচ্ছা বলুন, সন্তানের যদি কোনো অমঙ্গল হয় খবর আগে কে পায়?